মা এত কষ্ট জীবনে করেছেন, এত কষ্ট করেছেন। একটা বল পানি ভাতের মধ্যে চতুর্দিকে ভাই বোনগুলোকে গোল করে বসিয়েছেন। একটা নালা এক নালা করে করে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে হয়তো একটু পেঁয়াজ লবণ দিয়ে সকালে ভাত খাইয়ে দিয়েছেন, নিজে না খেয়ে উঠে গিয়েছেন। কতদিন যে মাকে দেখেছি না খেয়ে রোজা রাখতে এবং পানি খেয়ে ইফতার করতে, তার কোনো সংখ্যায় গুণে বলতে পারবো না। মা বলতেন সবসময় যে আমার 10টা বাচ্চা আমি প্রসব করেছি, একটা বাচ্চার বেলায় আমি কোনো কষ্ট অনুভব করিনি, আমি টেরে পাইনি যে সে দুনিয়ায় অলরেডি এসে গেছে, আর সেটা তুমি। তো আমি যখন মায়ের সংসারে যখন খুব বেশি অবদান রাখার তৌফিক আল্লাহ তাআলা দিচ্ছেন, তখন আমি সবসময় বলতাম যে, গর্ব করতাম নিজে নিজে যে মাকে পৃথিবীতে আসার সময় কষ্ট কম দিয়েছি, এখনো মাকে আশ্বাস দেওয়ার চেষ্টা করছি। এই একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে যে মা এক সময় একেবারে মরেই যাবেন, সবার জন্য মায়ের কাছে সবার জন্য দোয়া চাচ্ছি, সবার জন্য মন্তব্য চাচ্ছি। তো মা সবার জন্য মন্তব্য করছেন, কার জন্য কি করছেন সেটা আমি বলবো না, অনেকে অফেন্ডেড হবেন। যখন বলছি মা আমার জন্য কি বলতেছেন, মা বললো যে তুমি তুমি কোনোদিন ঠেকবে না। যখন আমি এক একটা মানিটরি প্রবলেমে পড়ে যাই বা পড়ে গিয়েছি, আমার মা জিজ্ঞেস করছে কিভাবে তুমি ম্যানেজ করবো, কেন মা বলেছেন আমি ঠেকবো না। বিশ্বাস করেন আমি ঠেকি নেই। আল্লাহ পাক আজ পর্যন্ত কোথাও ঠেকাননি। আমার এতিম অনাথ বাচ্চাগুলো নিয়েছি, আমি মনে করি আমার মায়ের দোয়া, আমি কোনোদিন ঠেকবো না। ঠেকবো না বলেই আমি সবসময় বলি যে কিয়ামত পর্যন্ত আল্লাহকে বলে রেখেছি আমার বাচ্চারা না খেয়ে থাকবে না। এই কথাটা আপনাদের উপরে সাহস করে আমি বলেছি, আমার মায়ের কথার উপরে ভিত্তি করে আমি বলেছি বিকজ আমি জানি মায়ের দোয়া আছে, আমি জানি আপনাদের সহানুভূতি আছে, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার বাচ্চারা না খেয়ে থাকবে না, এটাই তো বাস্তবতা। এই ডিমান্ডটুকু আমি করতেই পারি আল্লাহর কাছে, তাই না? আমি কিন্তু ঠেকবো না, আমি এখনো ঠেকবো না বলি। আপনারা সেই সহযাত্রী হন, এগিয়ে আসুন আমার বাচ্চাগুলির জন্য, এগিয়ে আসুন আমার এই নতুন পরিবারের জন্য।